বাংলাদেশের ইয়াং সেন্সেশন এজ লেভেলে সাড়া জাগানো আর বর্তমান এ দলের ওয়ান অব দ্য কনসিস্টেন্ট পারফর্মার জিসান আলম গেল ঢাকা প্রিমিয়ার লিগের শেষ 2 ম্যাচে পেয়েছিলেন 50। এরপর আরও দুটো লিস্টে ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে, সেখানেও একটা 50 আর একটা 30+ ইনিংস। ফরম্যাট পাল্টালো ডারউইনে টপ এন্ড টি20তে ওপেনিং স্লট সামলানোর ভার পড়ল এই তরুণের কাঁধে। বাংলাদেশ এ দলের হয়ে সুপার সিনেম্যাটিক কিছু করে ফেলেছেন এমনটা বলা যাবে না, তবে জাতীয় দলে ইন আউট করতে করতে চুল পেকে যাওয়া বাকি সব সিনিয়র ব্যাটারদের চেয়ে থাকলেন এগিয়ে। আসরের শেষ ইনিংসটা শেষ করলেন 50 করে। তখন হিসেব বলছে এবারে টপ এন্ড টি20তে জিসান আলম চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। বাকি শীর্ষ ব্যাটাররা স্ট্রাইক রেটে জিসানের চেয়ে যোজন এগিয়ে বটে, তবে বাংলাদেশের হিসেবে জিসান টপ নচ। ম্যাচ শেষে যদিও নিজের 4 নম্বর অবস্থানটা নেমে 6 হয়েছে। শুরুতে জিসান আর ফিনিশিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে আফিফ হোসেন ধ্রুবর 49 রানের ফিনিশিং টাচ বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়ল 4 উইকেটে 175। ইয়াসির রাব্বির 15 বলে 25 রানের ক্যামিওটাও এর পেছনে ভূমিকা রেখেছে যথেষ্ট। চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে হয়তো বাংলাদেশ এ দলের বোলাররা কিছুটা বেশি রিল্যাক্স। তার শোধ তুললেন অ্যাডিলেডের 2 ওপেনার। প্রথম উইকেটে তারা তুলল 123, সেটাও 13 ওভার পূর্ণ হওয়ার আগেই। ম্যাচের আর বাকি থাকে কি? 35 বলে 35 রানে জ্যাক উইন্টারকে ফিরিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর হ্যারি নেলসনকে 3 রানে ফেরালেও কাজের কাজ হয়নি কিছুই। ম্যাকেঞ্জি হার্ভিকে থামাতে পারেনি কোনো টাইগার বোলার। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে উইনিং রান তো নিয়েছেনই, মাত্র 53 বলে এই ওপেনার পূরণ করেছেন নিজের সেঞ্চুরিও। টপ এন্ড টি20তে এবারে নুরুল হাসান সোহানরা এসেছিল চ্যাম্পিয়ন হতে, তবে মিলল না সেমিফাইনালের টিকেটও। 6 ম্যাচে জয় মাত্র 2টিতে 11 দলের মধ্যে 9 নম্বরে থেকে দেশে ফিরছে ওরা।